রহমানির রাহিম। আজ 14ই ডিসেম্বর, বাংলা 29 অগ্রহায়ণ 1431, 2024 খ্রিস্টাব্দ। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ৭১-এর মেধানিধন, ইতিহাসের ক্ষত ও বুদ্ধিভিত্তিক পুনর্গঠন বিষয়ক আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালিয়ান্ট বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক, 21শে পদকপ্রাপ্ত শিক্ষক ডক্টর সুকুমার বড়ুয়া স্যার। আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক, বর্তমান স্যার পিজে হার্ট ইন্টারন্যাশনাল হলের দায়িত্বরত প্রাধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল কাউসার স্যার। আমাদের মাঝে উপস্থিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক ও সহসাংগঠনিক বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আমাদের আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু করার আগে আমাদের মহান বিজয়ের মাস, একই সাথে জাতিকে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে যখন তার আগে এই জাতিকে মেধাশূন্য করার দিন, আমরা আমাদের মহান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এই আলোচনা সভা শুরু করব। আমরা এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনা করব। জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আমাদের আলোচনা সভা শুরু হবে। 1971 সালে 26শে মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে এদেশের জনগোষ্ঠী যখন অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই একজন সৈনিক হিসেবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই 1,47,000 বর্গ মাইলের জনগোষ্ঠী সেদিন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল, সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি মানচিত্র অর্জনের দিকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্য প্রান্তে, ঠিক তার 48 ঘন্টা আগে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে থাকা কিছু পাকিস্তানের দোসরদের সহযোগিতায় বাংলাদেশের পতিতযশা বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী সহ প্রায় 1111 জন বুদ্ধিজীবীকে তখন হত্যা করা হয়। সেই নির্মম নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যে ভূমিকা রাখার কথা ছিল যাদের, সেই সকল পতিতযশা বুদ্ধিজীবীদেরকে এক নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এদেশকে চিরতরে পঙ্গু করার এক ষড়যন্ত্রে লিপ্ত হয় পাকিস্তানি দোসরেরা। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। একটি জাতি গঠনে যাদের সবথেকে বেশি ভূমিকা রাখার কথা রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি একটি জাতির বুদ্ধিজীবী সমাজের, 1971 সালের 14ই ডিসেম্বর স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের ঠিক দ্বার প্রান্তে যখন এই জাতি, তার আগে বুদ্ধিজীবীদের যে নির্মম হত্যাযজ্ঞ বুদ্ধিজীবীদের উপর চালানো হয়, যাতে পরবর্তীতে এই জাতি বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে না পারে, তারই সেই নির্মম হত্যাযজ্ঞর মধ্য দিয়ে পাকিস্তানি দোসরেরা
রাজাকার আলবদর আল শামস বাহিনীরা সেদিন চেষ্টা করেছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশ্ব দরবারে। যারই ধারাবাহিকতায় 1973 সালের সাধারণ নির্বাচনে একটি কারচুপি নির্বাচন হয়েছিল। 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম হয়েছিল। তার পরিণতি কি হয়েছিল আমাদের স্যার ইতিমধ্যে সেটা আলোচনা করে গিয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে দীর্ঘ 1.5 দশক ধরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, 1971 সালের বুদ্ধিজীবী নিধনের সেই ক্ষত, তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের এই পরিণতি। সেই 71-এর চেতনাকে আজও আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কৃষক জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি মানচিত্র অর্জন করেছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিল। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রকারীদের দ্বারা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জনগণের স্বাধীনতা, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কিভাবে হরণ করেছিল। বাংলাদেশ সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস প্রাঙ্গণে ছাত্রলীগ নামক সন্ত্রাসী যে অবৈধ রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ছিনতাই, রাহাজানি, অস্ত্রের ঝনঝনানির মধ্য দিয়ে এদেশের শিক্ষাঙ্গনের পরিবেশ যেভাবে কলুষিত করেছিল, সেই ছাত্র রাজনীতিকে যেভাবে কলুষিত করেছিল, একই ধারাবাহিকতায় আমরা বলতে চাই 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পতিতযশা বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিকদের যেভাবে নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এদেশের বুদ্ধিজীবী, এদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, সেই সকল রাজাকার আলবদর আল শামস বাহিনীর প্রেতাত্মারা এবং 24 জুলাই আগস্টের গণহত্যাকারী প্রেতাত্মারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করার পায়তারা করছে। আমাদের প্রতিবেশী এক রাষ্ট্র ভারতে বসে 24 জুলাই আগস্টের গণহত্যাকারী শেখ হাসিনা এবং বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের জনগণের মানবাধিকার লুণ্ঠনকারী হাসিনা এখনো বাংলাদেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 1971 সালে যে রক্তস্নাতের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী 1971 সালের সেই মহান স্বাধীনতার চেতনায় একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের পথে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে 1971 সালের সেই মহান স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নে একসাথে কাজ করে যাবে। সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা।